এখানে সবজির দাম আদৌ কি বেড়েছে নাকি একই রকম আছে সেটাই জানাবো। রোজার মাসে সবজির দাম বাড়ে না, আরো কমে গেছে। আরে তো রোজার মাসে কিসের দাম বাড়লো? রসুন কত করে কেজি যাচ্ছে এখন? বেগুনের কত কেজি যাচ্ছে? এটা কত যাচ্ছে বললেন? আলুর কেজি কত চলছে দাদা? পেঁয়াজের দাম বেড়েছে না, পেঁয়াজ একই আছে। কত? মুরগি কত ভাই? তরমুজের কেজি কত এখন? উচ্ছে 5 টাকা, লাল আলু 5 টাকা, পটল 5 টাকা। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন যে রোজার মাসে পশ্চিমবঙ্গে ফলের দাম কত সেটা আপনাদেরকে জানিয়েছি। আজকে কি জানাবো? আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন এখানে সবজির দাম আদৌ কি বেড়েছে নাকি একই রকম আছে সেটাই জানাবো। আমার আগে একটা ভিডিও আছে সবজি মাংস টাংস নিয়ে, তো সেটা ছিল রোজার আগে। আর রোজার সময় কতটা দাম বেড়েছে সেটা অনেকেই জানতে চেয়েছেন, আর তাই আজকে আপনাদের জন্য আমি এসেছি একটা সবজি মার্কেটে। তো এটা পুরো হচ্ছে সবজি মার্কেট, এখান থেকে শেষ অবধি। তো দেখতে পাচ্ছেন এই কাকি ভালো আছেন? তো এই কাকিমা একটা ভিডিও আছে আমার, আপনারা হয়তো দেখেছেন, আছে না? তো রোজার মাসে কি সবজির দাম বেড়েছে নাকি? রোজার মাসে সবজির দাম বাড়ে না, আরো কমে গেছে। আরে এই বেগুন টেগুন কত করে চলছে? বেগুন 30 টাকা কিলো। 30 টাকা কিলো? আর কি আছে? আর লেবুর পিস কত? লেবু 4 টাকা পিস। 4 টাকা পিস। লেবুর দাম বেড়েছে। আর লঙ্কার দাম বেড়েছে, লঙ্কা 10 টাকা সব। 10 টাকা সব বেড়ে গেছে। এমনি রোজার মাসে কি দাম বাড়ে? রোজার মাসে সব জিনিসের দাম বাড়ে না। আচ্ছা, কিছু কিছু জিনিসের দাম কমে, আচ্ছা, কিছু জিনিসের দাম বাড়ে। আচ্ছা, টমেটো কেজি কত করে দিচ্ছ? টমেটো 30 টাকা, 15 টাকা কিলো। 15 টাকা কেজি? বাহ। তো এই টমেটো দেখুন ফ্রেশ একদম, কিন্তু টমেটোগুলো তো এগুলো হচ্ছে 15 টাকা কেজি মাত্র। আচ্ছা, আগে কত ছিল? আগে 25 টাকা, কালকে 25 টাকা ছিল। আচ্ছা, আজকে 10 টাকা কমে গেছে টমেটো। তো আমি ভেবেছিলাম রোজার মাসে হয়তো দাম বাড়ছে, কিন্তু এখানে দেখছি উল্টো, এটা কমছে। রোজার মাসে দাম কমেছে, কমে গেছে না? কিছু কিছু মালের দাম কমেছে। আচ্ছা, আবার কিছু মালের দাম বেড়েছে। আচ্ছা, তো এটা কি এরকম থাকবে নাকি আরো বাড়বে টাড়বে? তা বলা যায় না, এখন বাড়তি পারে আর কমতে পারে। আচ্ছা, কমে যাবে। আচ্ছা, তো রোজার মাসে কিসের দাম বাড়লো? রোজার মাসে বেড়েছে একমাত্র তরমুজ বেড়ে গেছে। তরমুজ বেড়ে গেছে? তরমুজ দাম বেড়ে গেছে। সবজির দাম বেড়েছে। সবজির দাম বেড়েছিল কিছু। আচ্ছা, সব টাকা বেড়েছিল, এখন আস্তে আস্তে কমে গেছে। আচ্ছা, ফল টলের দাম? ফল আকাশ প্রচুর দাম। আচ্ছা, বেলের দামটা বেড়েছে একটু, কমলা লেবু, মশলা লেবু দাম বেড়ে গেছে। বেড়ে গেছে না? আর ওই ছোলা টোলার দাম কি বেড়েছে? আলুর দাম বেড়ে গেছে। আলুর দাম বেড়ে গেছে। বাহ, 70 টাকা থেকে 90 টাকা হয়ে গেছে। ও, অনেক দাম বেড়ে গেছে। 90 টাকা হয়ে গেছে। আচ্ছা, তো চলুন মোটামুটি এখানে একটা দাম জানতে পারলেন। আর তেমন দাম জানার মতন কুমড়ো 25 টাকা। আচ্ছা, 25 টাকা কেজি কুমড়ো। আচ্ছা, চলুন এবার সামনের দিকে। থ্যাংক ইউ কাকিমা। আমরা মোবাইল হ্যাঁ, দেখতে পাবেন। ইউটিউবে? হ্যাঁ, কি করতে হবে? থ্যাংক ইউ বলে হবে না, 50-100 টাকা দিয়ে যেতে হবে। 50-100 টাকা? হ্যাঁ, আচ্ছা, আসুন, চলুন দাদা, থ্যাংক ইউ। 1 লাখ 2 লাখ টাকা দেবে, এরকম টাকা দেবে, তারপর তো আমরা সবজি ব্যবসা করা বন্ধ করে দেবো, বসে ঘুরে খাবো। 1 লাখ করে টাকা দাও। 1 লাখ টাকা? হ্যাঁ। আমি যেদিন সরকারে আসবো সেদিন দেবো অবশ্যই। থ্যাংক ইউ। তো মোটামুটি আপনারা একটা দাম আইডিয়া পেলেন, আর সবাই ভীষণ ফ্রেন্ডলি। আর সাদা বেগুনের কেজি কত? 40 টাকা পাইকারি দাম। 40 টাকা? আচ্ছা, এটা এখানে আছে উচ্ছে। তো এর দাম কত চলছে? 20 টাকা। 20 টাকা কেজি? বাহ, চলুন। এটা কিন্তু পুরোটাই হচ্ছে সবজি মার্কেট, আর এটা মধ্যেটা অনেকটা অন্ধকার। হ্যাঁ, কত খাসি কত? 700? 750 ছিল, কমে গেছে? বাহ, রেয়াজি খাসি? বাহ,
রেয়াজি খাসি নাকি 700 টাকা করে, আগে ছিল হচ্ছে 750, বেশ ভালো। আর এখানে অনেক সবজির দোকান পরপর আছে, বাট অন্ধকার, দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। রোজার মাসে সবজির দাম কি খুব বাড়লো নাকি? না, খুব অনেক কমে গেছে আরো? আচ্ছা, একটু অসুবিধা হচ্ছে না কিনতে টেনতে? অসুবিধা হচ্ছে না, ভালো আছে। আমাদের সব বাজার কমিটি সব বলছে যেরকম কিনলে অল্প লাভে বিক্রি করে, যেখানে আছে এখন 20 টাকা উঠছে ছিল, বড় বড় ভালো ভালো উঠছে 20 টাকা আছে। আচ্ছা, মাছের দামও খুব কমে গেছে সব? হ্যাঁ, খুব। কোন জিনিসের দামটা বাড়লো? কোন জিনিসের দামটা সব থেকে বেড়েছে? ওই আমাদের চিনি আর ছোলা। চিনি আর ছোলা। খেজুরটা একটু কমেছে, কাল থেকে 10 টাকা করে কমেছে। আচ্ছা, বললে 10 টাকা করে কমেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 90 টাকা করে পাওয়া যাচ্ছে, আগে ছিল 110, 20 টাকা করে কিলো। আচ্ছা, মানে এখন সবজির দাম ঠিক আছে? হ্যাঁ, চিনি আর ছোলার দামটা বেশি নিচ্ছে। আচ্ছা, এছাড়া সব জিনিসটা ঠিক। আচ্ছা, থ্যাংক ইউ। আর রসুন আছে, পেঁয়াজ আছে, আলু টালু, এদিকে আলু আছে। তো এক এক করে যাবো সব দোকানে, দেখি। এটা পেঁয়াজ, রসুন, আদা, এগুলোই সবজির মধ্যে এগুলোই পড়ে, যেগুলো সব বাড়িতে বাড়িতে পৌঁছয়। বেগুনও আছে ওখানে। রসুন কত করে কেজি যাচ্ছে এখন? 200 টাকা কেজি পাইকারিতে? ও, পাইকারি 180। আর এই এটা আদা? 150, 160 কেজি। আচ্ছা, আর পেঁয়াজ? 20 টাকা 22 টাকা শ কেজি? কেজি 20-22 টাকা? ও, তাহলে তো অনেক কম। এখানে আলু রাখেন না? আলু কেজি কত? আলু তো নেই। 18 টাকা 20 টাকা, মানে বেড়েছে একটু দাম আলুর। আচ্ছা, তো অনেক জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর এইগুলো 15-20? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো তেমন বেগুনের কত কেজি যাচ্ছে? 125-100 কেজি? পাল্লা মানে 5 কেজি? আচ্ছা, বুঝতে পেরেছি। আর পটল কত? 200 টাকা পাল্লা। ওকে, তো এই জিনিসের দাম কিন্তু মোটামুটি সস্তা। 50 টাকা 60 টাকা কেজি পাইকারি। ক্যাপসিকাম 50-60 টাকা কেজি? বাহ, তো সস্তা। যা কুমড়ো? গাজর 15 টাকা 16 টাকা পাইকারি। 15-16 টাকা পাইকারি বিক্রি করছে গাজর। আর কুমড়োটা? 20 টাকা 22 টাকা। 20-22 টাকা মানে খুচরো দাম? 15 টাকা পাইকারি। দাম বেড়েছে কোনটা রোজার পরে? রোজার পরে দাম বেড়েছে আদা। আচ্ছা। আর হচ্ছে তোমার শশা। আর কিছু দাম বাড়েনি? শশা, তারপর ওই আম চাপগুলো টুকটাক চলছে। আলু টালু দাম বেড়েছে? আলুর দামটা একটু বেড়েছে। 15 টাকা ছিল তো আগে? হ্যাঁ, 15 টাকা 16 টাকা ছিল। হ্যাঁ, এটা দাম বেড়েছে। আচ্ছা। আর পেঁয়াজের দাম? পেঁয়াজ, ভালো পেঁয়াজ হচ্ছে 30 টাকা 35 টাকা, মানে নাসিক। ভালোটা? নাসিকেরটা? নাসিকেরটা। ও, আর এটা হচ্ছে শিবসাগর। আচ্ছা, শিবসাগর। এটা কত দিয়ে যাচ্ছে বললেন? আপনার পাইকারি 18 টাকা 20 টাকা। 18-20 টাকা কেজি? বাহ, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এটা তুলা যাচ্ছে, এটা যাবে হচ্ছে ইউটিউবে যাবে। ইউটিউব কি হচ্ছে? কিছু হচ্ছে না। মালের দাম বাড়াতে গেছে। কিনতে এসছেন? কি কিনতে এসছেন? টমেটো দাম কত বাড়লো নাকি রোজার সময়? রোজার সময় সব জিনিসের দাম বেড়েছে? সবাই বলছে কমেছে। না, একটু বেড়েছে। আচ্ছা, বেড়েছিল আবার কমে গেছে না? আচ্ছা, কেনাকাটা করতে অসুবিধা হচ্ছে রোজাতে? জিনিসের দাম কোনটা খুব বেশি মনে হচ্ছে? কোন জিনিসটা সব থেকে বেশি বেড়ে গেছে দাম? শশা কত করে যাচ্ছে কেজি? 45-50 হয়ে গেছে? ও, অনেক বেশি হয়ে গেছে। এগুলো দাম বেড়ে গেছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। খেতে তো হবে, কিছু করার না একদম। তো ঠিক আছে দাদা, চলো। এখানে আলু আছে, আর প্রত্যেক দোকানে একই আলু, রসুন, পেঁয়াজ। আলুর কেজি কত চলছে দাদা? 20 টাকা কেজি? ও, পটলের দাম বেশি মার্কেটে। পটলের দাম? হ্যাঁ, পটল 50 টাকা কেজি। পটল কত নিয়েছে? 50 টাকা কেজি। 50? অনেক তো। এটা কত গ্রাম নিয়েছেন? 50 টাকা করে নিয়ে। এটা কত গ্রাম নিয়েছেন? 300 গ্রাম। 300 গ্রাম নিয়েছেন? 300 গ্রাম কত? 15 টাকা। 15 টাকা?
আদি বাচ্চার একটু সাক্ষাৎকার দাও। এই যে আদি বাচ্চা অরিজিনাল আমাদের আদি বাচ্চা, একটু সাক্ষাৎকার দাও, একটু সাক্ষাৎকার দাও, একটু সাক্ষাৎকার দাও। কি আলুর দাম কত চলছে? 20 টাকা। বেড়েছে নাকি? এই হচ্ছে আদি বাচ্চা আমাদের বাজারে। আচ্ছা, ওই তোমার মাংস কত চলছে এখন? মাংসের দিকে আসতে হবে। আচ্ছা, যাচ্ছি মাংসের দিকে। পেঁয়াজ কি কত? 15 টাকা? 20 টাকা। আচ্ছা, তো এই পেঁয়াজ আলু এগুলোর যা দাম দেখছি, আগের যে ভিডিওটা করেছিলাম আজ থেকে ঠিক 1 মাস আগে, সেখানে কিন্তু আলুর দামটা বেড়ে গেছে। আলুর দাম ছিল আগে 12 টাকা, এখন হচ্ছে 20 টাকা। আগে 12 টাকা ছিল, এখন 20 টাকা। এটাই বলছি, আলুর দামটা বেড়ে গেছে একদম। আলুর দামটা প্রচুর বেড়ে গেছে, মোটে কমাচ্ছে না একদম। আর সামনে একটু বর্ষা হচ্ছে, তার জন্য ধরে রয়েছে ছাই দিতে একদম। রসুন দাম আলাদা দাম কমেছে, আর রসুন, আদা, পেঁয়াজ এগুলো কমেছে। 30 টাকা 100 ছিল, 20 টাকা 100 ছিল। আচ্ছা 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 আলুর দামটা বেড়েছে, মানতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, কি বলছিলে? কাকে ডাকছে না কি বলছিলে? ও, এই দাদার কাছে এই পেঁয়াজ রসুনের দাম জিজ্ঞেস করা হয়ে গেছে, আর কি জিজ্ঞেস করবো? তো এখন দেখি নতুন কিছু তো এখানে নেই, এখানে সবই পেঁয়াজ রসুন। কাকার আলু তো অনেক ভালো ভালো আলু। এই আলু কত? 20? এটা কি নতুন আলু? আর পুরনো আলু এখন আর পাওয়া যায় না, পুরো শেষ পুরনো আলু। আচ্ছা, তো এই আলুগুলো হচ্ছে 20 টাকা কেজি দাম। আগে জেনেছিলাম 15 টাকা মতন ছিল 1 মাস আগে, এখন হয়তো 5 টাকা বেড়েছে না? আচ্ছা, পেঁয়াজের দাম বেড়েছে? না, পেঁয়াজ দাম একই আছে, একটু কমেছে 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর রসুন, 5 কেজি নিলে দাম আরও কম। আর রসুন টসুন? রসুন দাম অনেক কমে গেছে, রসুন এখন 110 টাকা কেজি। 110 টাকা কেজি। আর আদা? আদা হচ্ছে যে 150 টাকা কেজি। আর রসুনের দাম তো 300 টাকা কেজি শুনেছিলাম। আচ্ছা, দামটা কমে গেছে। আচ্ছা, দাম কমে গেছে। আমি ভাবলাম রোজার মাসে হয়তো দাম বেড়েছে, বাট এখানে তো দেখছি কমেছে সবজির দাম, শুধু আলুটা বেড়েছে। আলুটা সামান্য বেড়েছে একদম। তো এটা আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি ভেবেছিলাম রোজার সময় হয়তো দাম অনেক বেড়ে যায় শাকসবজি। তো রোজার সময় কি শাকসবজির দাম বাড়ে নাকি? বাড়ে। এবছর কি কমেছে? আলুর দামটা যেরকম কমেছে, হ্যাঁ, পেঁয়াজ বা রসুন এর দামটা বেড়ে গেছে না, আলুর দামটা একটু বেড়েছে, আচ্ছা, পেঁয়াজ রসুন দামটা কমে গেছে। হ্যাঁ, অনেকটাই কমেছে। প্রত্যেকবার রোজার সময় কি এরকমই হয় নাকি? বাজার অনুপাতে আপ ডাউন হয়। আচ্ছা। তা মোটামুটি রোজার সময় একটু সবজি দাম বেশি থাকে। বেশি থাকে, ফল টলে সব দামই বেশি হ্যাঁ, থাকে। ফল টল তো দাম অনেক বেশি। অনেক বেশি থাকে, একদম। তো চলুন দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এদিকেও সব ওই আলু আর পেঁয়াজের দোকান। আপনাদের তো জানিয়েছি আলুর দাম। তো এখন সামনের দিকে যাই, দেখি মুরগির মাংস এখন কত চলছে। খাসির মাংস জেনে গেছেন যে 700 টাকায় নাকি কেজি দিয়ে দিচ্ছে, আগে ছিল 750। আর এইবারে মুরগির দোকানদার কোথায়? কত মুরগি কত? মুরগি স্যার 142 টাকা স্যার। 142 টাকা গোটা স্যার, গোটা 142? গোটা 142 টাকা কমেছে? স্যার। কাটা 220 টাকা স্যার। কমেছে নাকি দাম? দাম একটু কমেছে স্যার। আর ওই মুরগিগুলো? ওইটা স্যার 190 টাকা স্যার। 190। আর কাটা? কাটা 300 টাকা স্যার। 300 টাকা। আচ্ছা, এখানে কত কমে দেওয়া যায়? ধরো আমি যদি 100 গ্রাম মাংস নিতে চাই, দেওয়া যাবে? 100 গ্রাম, হ্যাঁ স্যার। 50 গ্রাম? 50 গ্রাম দেওয়া যাবে। দেওয়া যাবে মানে এখান থেকে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, না সেটাই, বাংলাদেশে কেটে বিক্রি হয় না, ওখানে 1 কেজি 1.5 কেজি 2 কেজি নিতে হয়। তো এইগুলো হচ্ছে পোলট্রি, সাদা পোলট্রি। তো এগুলোর দাম কত? 142 টাকা এখন। 142 টাকা গোটা। আচ্ছা, তো দাম কবে থেকে কমলো, কবে থেকে? এই আমাদের ডেলি ওঠানামা করে। আচ্ছা, ডেলি। একদিন হয়তো 2 টাকা কমে, একদিন বাড়ে 4 টাকা এরকম। ও আচ্ছা আচ্ছা পার ডে রেট আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা। এটা হয় তোমার পেপারে। কিসের? পেপারের উপরে? ও আচ্ছা। জানেন তো, আগে চাষিরা করতো, এখন কোম্পানি করছে, জানেন তো স্যার। এখন এই বুঝতে ধরে নিচ্ছে আমাদের 1000 মাল তুলছি, মালের রেট ফেলে দিচ্ছে 5 টাকা রেট চলে গেল আমার দোকানে। ও আচ্ছা। সপ্তাহের কামাই ওখানে নিয়ে নিল। আচ্ছা স্যার, একদম ঠিক। তো বেচা না কি রোজার সময় কি কম হচ্ছে? বেচা করা একটু রোজার সময় একটু কম আছে। আচ্ছা, মুসলিম কাস্টমার কম আছে। আচ্ছা। আর খ্রিস্টান কাস্টমার ওরাও রোজা করছে। মুসলিম কাস্টমার রোজা করছে? হ্যাঁ, ওদের গুড ফ্রাইডে চলছে। আমাদের আচ্ছা, একসাথে লেগেছে, ও আচ্ছা। লেগে আমাদের ব্যবসাটা ডাউন হয়ে গেল।
এবারে এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু ইন্ডিয়ান রুপিতে, ঠিক আছে? আপনারা অনেকেই অনেক সময় বলেন যে টাকা আসলে আমরা ইন্ডিয়ান বাঙালি যারা তারা রুপিকে টাকাই বলি, তো এটা সবই ইন্ডিয়ান রুপিতে যা যা দাম বললাম। এবারে আপনারা যদি বাংলাদেশির দাম এইগুলোর কেমন জানতে চান, তাহলে আপনাদেরকে যে দামগুলো বললাম সেগুলোর সঙ্গে 1.3 দিয়ে গুণ করতে হবে। ধরুন ওখানে পেঁয়াজ বললো 15 টাকা কেজি, তো 15-র সঙ্গে 1.2 দিয়ে গুণ করলে আপনারা কিন্তু বাংলাদেশি যে টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর আপনারা হিসাব করবেন আপনাদের ওখানে থেকে কতটা কম বা কতটা বেশি এখানের সবজির দামগুলো। তো যেটা দেখলাম যে দাম কমেছে, খুব একটা বাড়েনি, আর শুধুমাত্র আলুর দামটা দেখলাম একটু বেড়েছে, বাদবাকি কিন্তু সবই কম। আমি রসুন দেখেছিলাম 300 টাকা কেজি ছিল এই 1 মাস আগে, এখন 150 টাকার মতন কেজি, মানে অনেক কমে গেছে। বাঁধাকপির দাম কত যাচ্ছে আঙ্কেল? 15 টাকা কেজি। আচ্ছা, আর এখন তো ফুলকপির সিজনও না যে আমি দাম জিজ্ঞেস করবো, তো আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে বাঁধাকপি ফুলকপি কোনগুলো। এঁচড়, শিম, এটা হচ্ছে কি বলে জানো এটাকে? লাল বিট। এটা হচ্ছে মিষ্টি আলু। আর সজনের ডাঁটা কত করে এখন? 100 টাকা কেজি। বাহ। আর লাউ? 30 টাকা পিস, মাত্র 30 টাকা। আরে, আর এঁচড় 70 টাকা কেজি। তো এঁচড় কিন্তু আমার অনেক ভালো লাগে, এঁচড় খেতে অনেক। আর বাঁধাকপি কততে দিচ্ছ? 20 টাকা কেজি। বাহ। আর তো এগুলো তো মোটামুটি এইসব জিনিসের দাম। সিম কত? সিম 50 টাকা কেজি। আর বরবটি? 60 টাকা কেজি। দাম কি বেড়েছে নাকি রোজার সময়? কত বেড়েছে? কত? ওই সামথিং হয়েছে। আচ্ছা, মানে অল্প কিছু বেড়েছে। আচ্ছা, যেটা আচ্ছা উচ্ছের দাম কমে গেছে। আর দেখলাম ওই রসুনের দাম কমে গেছে। হ্যাঁ, পেঁয়াজ আলুর দামটা বেড়েছে। আলুর দামের জন্য দামটা আচ্ছা, মোটামুটি খুব একটা বাড়েনি, বাজার ঠিক আছে না? ওকে, তো চলুন, বাজার প্রায় শেষ হতে যাচ্ছে। আমরা ঢুকেছিলাম ওই পার থেকে, বেরোবো এই পার থেকে। তো এখানেও কিন্তু অনেক সবজি আছে। আর এটা হচ্ছে খুচরো মার্কেট। লাল টমেটো কেজি কত? 5 টাকা কেজি। মাত্র 5 টাকা? উচ্ছে 5 টাকা, লাল আলু 5 টাকা, পটল 5 টাকা। বাহ, অনেক সস্তা দিচ্ছে দাদা। তো এটা হচ্ছে খুচরো মার্কেট, মানে এখানে সব কিছু খুচরো বিক্রি হয়। আর পাইকারি মার্কেট কিন্তু বসে এখান থেকে ঠিক কিছুটা দূরে, আর যেখানে হচ্ছে আপনার ওটা সকালবেলায় মার্কেটটা শেষ হয়ে যায়, মানে ভোর 5টা-6টার মধ্যেই কিন্তু এখানে মার্কেট শেষ হয়ে যায়। তো এই তরমুজ দেখুন কত বড় বড় তরমুজ। তো আগের দিন তো জেনেছিলাম 25 টাকা করে তরমুজের কেজি ছিল। ভাই তরমুজের কেজি কত এখন? এখনও 25 টাকা আছে। বাহ, 25 টাকা কেজি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে বড় বড় তরমুজ, মানে একটা নিলে আপনার হয়তো 3-4 কেজি হবে, 100 টাকা দাম। ধরে নিন একটা বড় তরমুজের দাম 100 টাকা পড়বে। আর এই সবজি বাজার এখানে শেষ হচ্ছে। তো মোটামুটি যা কিছু দেখানোর মতন ছিল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে দাম কিন্তু খুব একটা বাড়েনি, কমেছে উল্টে। আর 2-1টা জিনিসের দাম, যেমন আলু আর কিসের দাম বললো, সেগুলো 2-5 টাকা বেড়েছে, বাদ বাকি সব কিন্তু কমে গেছে। তো আমি ভেবেছিলাম রোজার সময় হয়তো সবজির দাম অনেক বেড়ে যায়, বাট এখানে এসে দেখলাম সেটা উল্টো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া।